এখন আমরা পড়ব জৈব ও অজৈব যৌগের পার্থক্য, অর্থাৎ জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা কি। প্রথমেই পড়ি সংযুক্তি। সংযুক্তি মানে জৈব এবং অজৈব যৌগ মূলত কি দিয়ে গঠিত। আমি প্রথমেই বলেছিলাম জৈব যৌগ মূলত কি দিয়ে গঠিত, হাইড্রোজেন এবং কার্বন। কিন্তু সাথে কি কি থাকে, সাথে থাকে অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, সালফার থাকে এবং হ্যালোজেন থাকে। এগুলো হলো জৈব যৌগের সংযুক্তি। আর অজৈব যৌগ যে কোনো দুটি কম্পাউন্ড থাকতে পারে, যেমন সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ইটিসি যা আছে সব মিলে অজৈব যৌগ গঠিত হতে পারে। অজৈব যৌগের জন্য কোনো বাউন্ডারি নাই। 2 নাম্বার বন্ধন। একটু খেয়াল করো, জৈব যৌগের প্রত্যেকটা যারা অংশগ্রহণ করে সবাই অধাতু, অর্থাৎ অধাতু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে কি বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন। তার মানে জৈব যৌগের বন্ধন প্রকৃতি হলো সমযোজী। অধাতু সমূহ নিজেদের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে, তাহলে জৈব যৌগের বন্ধন প্রকৃতি হলো সমযোজী। আর অজৈব যৌগের বন্ধন প্রকৃতি কি হতে পারে, অজৈব যৌগের বন্ধন প্রকৃতি দুইটাই হইতে পারে। দেখো পানি, এটা একটা অজৈব যৌগ, তারপরে সোডিয়াম ক্লোরাইড, দুইটাই অজৈব যৌগ। কিন্তু পানির যে বন্ধন, পানির বন্ধন কিন্তু সমযোজী। কীভাবে বুঝলাম, পানিতে দুইটা অধাতু আছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের বন্ধন হলো আয়নিক। অর্থাৎ অজৈব যৌগের বন্ধন সমযোজীয় হতে পারে, আয়নিকও হতে পারে। যেহেতু অজৈব যৌগে অধাতু আছে, ধাতু আছে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু সমযোজী যৌগের বন্ধন শুধুমাত্র অর্গানিক কম্পাউন্ডগুলোর বন্ধন শুধুমাত্র সমযোজী হয়। 3 নাম্বার এটা গেল। 3 নাম্বার হলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। জৈব যৌগসমূহ যেহেতু সমযোজী বন্ধনে আবদ্ধ, আমরা উপরটা থেকে নিচেরটাতে নামবো, এটা থেকে এইটাতে নামছি। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেহেতু সমযোজী বন্ধনে আবদ্ধ, তাই সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য হলো কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক। তাহলে জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কেন কম হয়? অর্গানিক সমযোজী যৌগগুলো মূলত কিভাবে গঠিত হয়, সমযোজী যৌগগুলো কিভাবে গঠিত হয়, এই কার্বন এবং এই হাইড্রোজেন দুইজনেই ইলেকট্রন শেয়ার করে একটা অষ্টক পূর্ণ করছে। যেহেতু একটা অষ্টক পূর্ণ করছে, তাই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মোটামুটি কম হয়। এদেরকে খুব কম দিয়ে গলিয়ে ফেলা যায়। অজৈব যৌগের ক্ষেত্রে কি হয়, অজৈব যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ অজৈব যারা আছে তাদের জন্য কম, আয়নিক যৌগ যারা আছে তাদের জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তার মানে জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমও হতে পারে, বেশি হতে পারে। এটা হলো যৌগের উপর ডিপেন্ড করে। ওকে, 3 নাম্বার জৈব যৌগের দ্রাব্যতা, অর্থাৎ এটা কোথায় দ্রবীভূত হয়, এটা ডিপেন্ড করে। জৈব যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়, জৈব যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবণীয়, লাইক ডিজলভ লাইক অ্যাজ লাইক। অজৈব যৌগসমূহ যারা পোলার তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, যারা নন পোলার তারা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। অজৈব যৌগের ক্ষেত্রে দুইটাই হতে পারে, যেহেতু যৌগটা দুইটাই হতে পারে। দহন, জৈব যৌগকে দহনের পর কোনো অবশিষ্ট থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। জৈব যৌগকে দহনের পর অবশিষ্ট থাকে না। অজৈব যৌগের ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকে না আবার থাকে, দুইটাই হতে পারে। অজৈব যৌগকে পোড়ালে থাকেও না আবার থাকে, কিন্তু জৈব যৌগকে দহন করলে পোড়ালে অবশিষ্ট থাকে না। সংখ্যা, জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, 80 লক্ষেরও বেশি। কেন এত বেশি, একটু আগে পড়ায় আসছি যে ক্যাটানেশন, সমানতা আর পলিমারকরণ, এই 3টা কারণে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, যেখানে অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম, 1 লক্ষেরও কম। এটাকে ধরা হয় প্রায় 90,000, প্রায় 90,000
হাজার ধরা হয়। এই হলো আমাদের জৈব এবং অজৈব যৌগের পার্থক্য। আমি আরেকবার রিপিট করি, জৈব এবং অজৈব যৌগের পার্থক্যের মধ্যে সংযুক্তি জৈব যৌগে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন ইত্যাদি এক্সট্রা থাকে। অজৈব যৌগ যে কোনো দুইটা মৌল থাকতে পারে এই 118টার মধ্যে। ওকে, বন্ধন। জৈব যৌগসমূহ যেহেতু সবাই অধাতু, তার মানে জৈব যৌগসমূহ সমযোজী বন্ধন করে, সমযোজী বন্ধন। আর অজৈব যৌগ সমযোজীও করতে পারে, আয়নিকও করতে পারে। 3 নাম্বার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। যেহেতু জৈব যৌগের সমযোজী বন্ধন, আর সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগসমূহের বৈশিষ্ট্য হলো কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক। অপরদিকে অজৈব যৌগের যারা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা কম গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, যারা আয়নিক যৌগে আবদ্ধ হয়েছিল তারা বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট। দ্রাব্যতা। জৈব যৌগসমূহ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার কারা? যাদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5 থেকে 1.9 মধ্যে থাকে, তারা হলো পোলার দ্রাবক। তাদের মধ্যে জৈব যৌগ দ্রবীভূত হয়। আর অজৈব যৌগ পোলার দ্রব্য যারা, তারা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। আর যারা নন পোলার, তারা নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। দহন। জৈব যৌগকে দহন করলে বা পোড়ালে কোনো অবশিষ্ট থাকে না। অজৈব যৌগকে দহন করলে কিছু পরিমাণ যৌগকে দহন করলে অবশিষ্ট থাকে না, আবার কিছু পরিমাণ যৌগকে দহন করলে অবশিষ্ট থাকে। সংখ্যা। জৈব যৌগের সংখ্যা 80 লক্ষেরও বেশি, কারণ 3টা। আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষেরও কম, প্রায় 90,000 মাত্র অজৈব যৌগের সংখ্যা। ওকে, এই ছিল জৈব এবং অজৈব যৌগের পার্থক্য।